শমী আপার সাথে আপনার জুটি নিয়ে আরেকটু শুনি যে একবার নাকি শমী আপা ডুবতে বসেছিল পানিতে এবং আপনার চুলের মুঠি ধরে টান ওরে দিয়েছিলেন। বাবা, সেটা তো এক বিশাল ইতিহাস। আমরা আহ, বিক্রমপুর গিয়েছিলাম শুটিং করতে। এটা আমাদের শহীদুল হক খান ওনার একটি নাটক। ওই নাটকে আমি, সমী, জাহিদ হাসান এবং ঈশিতা, আচ্ছা, এই চারজন হচ্ছে প্রধান চরিত্রে অভিনয় করি। এটা কি তিথি ছিল? তিথি, হ্যাঁ হ্যাঁ তিথি। তো আমরা ওটা ওই ওনার গ্রামের বাড়িতে আমরা উনি আউটডোর লোকেশনটা চুজ করেছিলেন। তো যেটা হয় কি, সারাদিন শুটিং করার পরে একেবারে পদ্মার পাড়েই তো ওনাদের বাড়ি। তা আমরা যেটা করতাম খুব মজা করে আর কি, ওই পদ্মায় আমরা গোসল করতে নেমে যেতাম। এটাও শহীদুল হক খান ভাই নিজেও নামতেন এবং আমরা যারা ছিলাম, জাহিদও নামতো। আবার কিছু দূরে মেয়েরাও মানে দল বেঁধে নেমে যেত, একই ঘাটে না কিন্তু, হ্যাঁ পাশাপাশি। তো একবার আমি যেহেতু সাঁতার আমার মধ্যে আমার দখল আছে, তো আমি এরকম বেশ দূরেই গিয়েছিলাম সাঁতার করতে করতে। তো হঠাৎ করে দেখি যে নারী কণ্ঠে চিৎকার, মানে কেমন যেন বাঁচাও বাঁচাও এরকম। তো তাকেই দেখি যে সমী মনে ডুবে যাচ্ছে বা এরকম কিছু। তো আমি সাথে 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 তার কাছে গেলাম এবং আমার মাথায় তখন হলো যে এরকম যারা পানিতে এরকম ডুবে যেতে থাকে তারা কিন্তু আশেপাশে যা পায় তারা কিন্তু আঁকড়ে ধরে। তখন কিন্তু মানে দুজনেরই খুব মানে প্রাণসংকুল অবস্থা হয়। তো ওইটা আমার মাথায় রেখে আমি সমীকে কোনোরকম কোনো সুযোগ না দিয়ে আমি মানে সেভ করার একটাই উপায়, সেটা হচ্ছে চুল ধরে টেনে নিয়ে আসতে হয়। না হলে আপনিও ডুবে যাচ্ছেন। না হলে মানে যে বাঁচাতে যাবে সেও ডুবে পড়বে। তো যে কারণে ওই চুল ধরে আমি ইয়ে করছি, যেটার কথা সবাই পরবর্তী সময় এসে বলে যে আমাকে চুল ধরে টেনে নিয়ে আসছে। অবশ্যই এটা একটা টেকনিক, কারণ ওটা না করলেই কিন্তু বাঁচানো যেত না। তো এটা অবশ্য একটু ওই সময়ের একটা ইয়ে, যাই হোক আল্লাহ সেভ করেছে।